মহাসমারোহে আমরা গুরু পূর্ণিমা পালন করে থাকি, কিন্তু সঠিকভাবে জানি কি কে গুরু, কেনই বা জীবনে গুরুর প্রয়োজন হয়, শাস্ত্র কি বলছে? আসুন জেনে নিই সে কথাই। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। তারক উপনিষদের মতে গু শব্দের অর্থ হচ্ছে গুহা বা অন্ধকার। রু শব্দের অর্থ তেজ বা আলো। অর্থাৎ গুরু শব্দের মূল অর্থ হল মানবকুলের চিত্ত থেকে গুহার অন্ধকার দূরীভূত করে যে ব্রহ্মময় পুরুষ মানবকুলকে আলোর পথে নিয়ে চলেন, তিনিই গুরু। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এক কথায় বলেছেন, গুরু হলেন ঘটক, যিনি ভগবানের সঙ্গে ভক্তের মিলন ঘটান। শিষ্যের মনের আকুলতা অনুযায়ী মন্ত্র ও ইষ্ট ঠিক করে দেন। গুরু বিনে গতি নাই। কেন? গুরু আমাদের মুক্তি লাভের পথ দেখান। এ ভব যন্ত্রণাক্লিষ্ট মায়ার সংসার থেকে মানসিক মুক্তি দিয়ে ভব নদীর পার করিয়ে দেন। তাই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে মানব জীবনে গুরুর ভূমিকা অপরিসীম। একজন সন্তানের প্রথম গুরু হলেন মাতা পিতা। সন্তানের কাছে তাঁরাই ভগবানের ন্যায় পরম গুরু। তবুও কেন জীবনে গুরুর প্রয়োজন হয়? চৈতন্য মঙ্গলে বলা হচ্ছে, সকল জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়ায়। মানুষ বদ্ধ জীব হিসেবে সহস্র যোনি ভ্রমণ করে। পশু পাখি জীবজন্তু কীটপতঙ্গ রূপের শেষে মানব দেহ ধারণ করে। প্রতি জন্মে আমরা কত মাতা পিতা লাভ করি, কিন্তু সব জন্মে পরমার্থিক গুরুকে পাওয়া যায় না। ফলে আমাদের মুক্তি লাভ হয় না, আমাদের অন্ধকারাচ্ছন্ন মন আলোকিত হয় না। গুরু হচ্ছেন পরমেশ্বরের প্রতিনিধি। চৈতন্য চরিতে আরও বলা আছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু সবাই হতে পারে না। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, যিনি তার আশ্রিত জনকে জন্ম মৃত্যুর সংসার আবর্ত থেকে উদ্ধার করতে না পারেন, তার গুরু হওয়া উচিত নয়। শ্রী গুরুই জ্ঞানলোক দ্বারা শিষ্যের অন্ধকারাচ্ছন্ন মনকে আলোকিত করেন। সকল শিষ্যের কাছে তার নিজ গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। তিনি শিষ্যের ব্রহ্মা, তিনিই বিষ্ণু এবং তিনিই মহেশ্বর। তবে কোনো শিষ্যের উচিত নয় তার গুরুকে ভগবানের প্রতিনিধি ভেবে অন্য গুরুর অবমাননা করা, বরং অন্যের গুরুদেবকে ভক্তি প্রদর্শন করাও প্রকৃত সদ্গুরুর, প্রকৃত শিষ্যের পবিত্র কর্তব্য। প্রতি বছর আষাঢ় পূর্ণিমায় পালিত হয় গুরু পূর্ণিমা। সনাতন হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মে বিশ্বাসকারী মানুষরা অত্যন্ত ভক্তি সহকারে এই পূর্ণিমা পালন করেন। মূলত শিষ্যের জীবনে গুরুর মাহাত্ম্য বোঝানোর জন্যই এই পূর্ণিমা পালন করা হয়। পৌরাণিক মতে মহর্ষি বেদব্যাস ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী ছিলেন। ভগবানের ধ্যানে মগ্ন হওয়ার জন্য তিনি নির্জনে বনে গিয়ে তপস্যা করার অনুমতি চান বাবা মায়ের কাছে, কিন্তু তাঁরা সেই অনুমতি দিতে চান না। পরে ব্যাসের অনড় মনোভাবের কাছে হেরে গিয়ে শর্ত সাপেক্ষে তাকে বনে যাওয়ার অনুমতি দেন। মা শর্ত দেন, তপস্যা করার সময়ে কোনোভাবে যদি বাড়ি ও পরিবারের কথা মনে পড়ে তাহলে বেদব্যাসকে বাড়ি ফিরে আসতে হবে। কিন্তু বেদব্যাসের আর সংসারের প্রতি কোনো টানই ছিল না, তাই তাঁর আর বাড়ি ফিরে আসা হয়নি। ধর্মীয় বিশ্বাস তপস্যায় সিদ্ধিলাভ করার পাশাপাশি সংস্কৃত ভাষায় দক্ষ হয়ে ওঠেন ব্যাস। বেদকে আরও বাড়ানোর পাশাপাশি মহাভারত, 18টি মহাপুরাণ ও ব্রহ্মসূত্র সহ অসংখ্য ধর্মীয় গ্রন্থ রচনা করেছিলেন তিনি। মনে করা হয় আষাঢ় মাসের পূর্ণিমায় নিজের শিষ্যদের ভাগবত পুরাণ সম্পর্কে শিক্ষিত করেছিলেন বেদব্যাস। তাঁর স্মৃতি মাথায় রেখে ব্যাসের 5 জন শিষ্য আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করতে শুরু করেন। তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। মনে করা হয় এই দিন থেকেই ধুমধাম করে পালিত হয় গুরু পুজোর। শাস্ত্রে দেবদেবীদের থেকেও গুরুকে বেশি মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আজও মহা সমারোহে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে।
মনে করা হয় এদিন যাকে আপনি গুরু হিসেবে মান্য করেন তার পুজো করে আশীর্বাদ নিলে জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়ে সফলতার রাস্তা খুলে যায়। কারো কারো মতে আষাঢ়ের এই পূর্ণিমা তিথিতেই জন্মেছিলেন ব্যাসদেব। তাঁর জন্মতিথিকেই গুরু পূর্ণিমা হিসেবে পালন করতেন তাঁর শিষ্যরা। সেই থেকেই এই দিনটি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়ে আসছে। ব্যাসদেবের পর্বত প্রমাণ জ্ঞানের কর্মকাণ্ডকে সামনে রেখে সনাতনী হিন্দুরা প্রাচীন কাল থেকেই এই দিনটিকে প্রকৃতভাবে শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে। গুরু পূর্ণিমার দিনই গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশের সারনাথে তাঁর শিষ্যদের ধর্মোপদেশ দিয়েছিলেন, তাই এই দিন স্মরণ করা হয় তাঁকেও। সেই সঙ্গে সনাতন ধর্মে বৃহস্পতি গ্রহকেও গুরু বলে মান্য করা হয়, তাই দেবতাদের গুরু হিসেবে পূজিত বৃহস্পতিরও আরাধনা হয় গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে। গুরু পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত পাঠের রীতি প্রচলিত রয়েছে। এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। এর ফলে পরিবারের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। পৌরাণিক ধারণা অনুযায়ী বেদব্যাসকে বিষ্ণুর অংশ মনে করা হয়, তাই গুরু পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো ও ব্রত কথা পাঠ করা হয়। বিষ্ণু পুরাণ অনুযায়ী পূর্ণিমা তিথিতে বিষ্ণুর পুজো করা সর্বশ্রেষ্ঠ। পরিবারে অর্থাভাব থাকলে বা ব্যবসায় সাফল্য লাভ করতে না পারলে প্রতি পূর্ণিমায় শাস্ত্র অনুযায়ী সত্যনারায়ণ ব্রত কথা শোনা উচিত। প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত কথা শুনলে পরিবারে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায়, পাশাপাশি কর্মক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ও জীবনে সফলতা আসে। জেনে নিন গুরু পূর্ণিমার পুজোর নিয়ম। গুরু পূর্ণিমার দিন সম্ভব হলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, বিছানা ছেড়ে তাড়াতাড়ি গঙ্গা স্নান সেরে সত্যনারায়ণ পুজো করুন। সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করুন, নিয়ম মেনে বিষ্ণুর পুজো করুন। বিষ্ণুর পুজোয় তুলসী, ধূপ, দীপ, গন্ধ, পুষ্প ও হলুদ ফল এবং ফুল নিবেদন করুন। এরপরে শ্রীহরিকে স্মরণ করে প্রার্থনা করুন। গুড়, ছোলার ডাল বা বেসনের লাড্ডু নিবেদন করুন। বিষ্ণুর কৃপায় মনোবাসনা পূর্ণ হবে। গুরু পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের শিকড়ে মিষ্টি জল নিবেদন করুন। কথিত আছে যে এটি সম্পদের দেবী মা লক্ষ্মীকে খুশি করে এবং তার আশীর্বাদ আপনার উপর থাকে। আষাঢ়ের গুরু পূর্ণিমার সন্ধ্যায় স্বামী স্ত্রী বা দম্পতিকে চাঁদ দেখতে হবে এবং একসঙ্গে অর্ঘ্য নিবেদন করতে হবে। এটা বিশ্বাস করা হয় যে এটি আপনার বিবাহিত জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। গুরু পূর্ণিমার সন্ধ্যায় অবশ্যই তুলসীতে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু প্রসন্ন হন। এদিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন। আর্থিক সংকট দূর করতে চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালুন। মা লক্ষ্মীর কাছে অবশ্যই নারকেল নাড়ু বা লাড্ডু অর্পণ করুন। এদিন বিশেষ এই টোটকাগুলি মেনে চলুন। গুরু পূর্ণিমা উপলক্ষে আপনার উপাসনা গৃহে গুরু যন্ত্র প্রতিষ্ঠা করে পুজো করুন। তারপর প্রতি বৃহস্পতিবার নিয়ম করে পুজো করুন এটিকে। এতে আপনার জীবনে বৃহস্পতির ইতিবাচক প্রভাব বাড়বে, আপনি উন্নতি করবেন, রাশিচক্রের দুর্বল বৃহস্পতি শক্তিশালী হবে। আপনি কি ব্যবসা করেন? ব্যবসায় উন্নতি চাইলে গুরু পূর্ণিমার দিন একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন। গুরু পূর্ণিমার দিনে একটি সাদা কাপড়ের উপর মুগ ডাল, ছোলার ডাল, আটা, কালো তিল ও কলাই রেখে তা নবগ্রহ যন্ত্রের কাছে রাখুন। ওই যন্ত্রের উপর তিলক কাটতে ভুলবেন না, তাতে গ্রহের দোষ দূর হবে। পুণ্য লাভ করতে চাইলে এই বিশেষ দিনে গরিবদের অন্ন এবং বস্ত্র দান করুন। এছাড়াও এদিন পারলে পশু পাখিকেও খাওয়ান। অবিবাহিত মেয়েদের এই দিনে পূর্ণিমার উপবাস রাখা উচিত এবং সন্ধ্যায় কয়েক ফোঁটা গঙ্গা জল, দুধ, অক্ষত চাঁদকে অর্পণ করা উচিত। এতে রাশিফলের চন্দ্রদোষ দূর হয়। আর কি কি করা উচিত নয় জেনে নিন। গুরু পূর্ণিমার দিন ঘর একেবারে নোংরা রাখবেন না। এই দিনে কাউকে খারাপ কথা বলবেন না, কারো সঙ্গে তর্ক বা ঝগড়া করবেন না। এই দিনে আপনার শিক্ষককে কখনোই অপমান করবেন না এবং বড়দেরও সম্মান করবেন।
গুরু পূর্ণিমার দিন ভুল করেও মাংস খাবেন না। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।